এই জন্য আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সফলতা যদি অর্জন করতে চাও তাহলে দুনিয়ার সমস্ত পাংশে নেতা বাদ দিয়ে একমাত্র মুহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসেবে মেনে নাও। এই মুহূর্তে একটা স্লোগান দেওয়া লাগবে, আমার নেতা তোমার নেতা। আচ্ছা, এত ওয়াজ শোনার পরেও এই বিশ্ব নেতা মোস্তফা বলতে আপনাকে কান খারাপ করতে আছে, তো তাহলে এই ম্যান মানে স্লোগান দিলেন কেন? এ তো ম্যাম্বর মার্কা স্লোগান হলো, গলা খাঁকারে দেন। আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবীর চরিত্র লিল্লাহে তাকবীর। একটু মনোযোগ দিয়ে শোনেন। তিনটা বিবি যখন নবীর কাছে বসে আছেন, একটা বিবির নাম হলো উম্মে সালমা, একটা বিবির নাম হলো আচ্ছা ঠিক আছে দিব, একটা বিবির নাম হলো উম্মাহাতুল মুমিনিন আয়েশা, আর একটা হলো উম্মাহাতুল মুমিনিন সাউদা। কয়টা? তিনটা বিবি নিয়ে নবী বসে আছে। বিবিরা গল্প করতেছে, নবী গল্প করতেছে, মনেই হচ্ছে না যে নবী। এক বিবি মাথার চুল টানতেছে, এক বিবি লোক ফুটে দিচ্ছে, আর এক বিবি সামনে বসে গল্প শুনতেছে। হায় হায় রে, তিনটা বিবি নিয়ে নবী যখন মশগুল, এমন সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে। এমন সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী দাঁড়ায় গেছে। এতক্ষণ নবী কি হয়েছিল? কিন্তু নবী দাঁড়ায় গেছে। নবী দাঁড়ায় বলতেছেন, মা আপনি কষ্ট করে কেন আমার কাছে আসলেন? আমার ডাকলি তো আমি আপনার কাছে যাইতাম। আয়েশা নবীর বুড়া আঙ্গুলে চাপ দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি করতেছেন? নিজের মেয়ে ঘরের মধ্যে ঢুকলো আর আপনি মা বলে তাকে সম্মান করে দাঁড়িয়ে গেলেন। সঙ্গে সঙ্গে নবী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে, আয়েশা দুনিয়ার সবাই জানে ফাতেমা আমার মেয়ে, কিন্তু আমি নিজের চোখে দেখেছি ফাতেমা হইল আমার মা। নিজের চোখে দেখছি ফাতেমা আমার মা। আয়েশা বললেন, হুজুর তাহলে এই কথা গোপন রাখা চলবে না। ফাতেমার আপনি মা কেমনে দেখলেন একটু আমাদের বলেন। আল্লাহর নবী বললেন, তাহলে শোনো, তাইফের ময়দান থেকে রক্ত মাখা শরীর নিয়ে আমি যখন মক্কাতে আসলাম, জানো আয়েশা যে বছর আমি তাইফে গেছিলাম ওই বছর আমার চাচা আবু তালেব মারা গেল। ফাতেমার মা আমার দরদের বিবে খাদিজা দুনিয়া থেকে বিদায় দিল। আমি তাইফে গেলাম মনের দুঃখে, এত পাথর তারা আমাকে মারলো, রক্ত মাখার শরীর নিয়ে আমি যখন মক্কায় ফিরে আসলাম, ওই মুহূর্তে আমার 4টা মেয়ে ছিল। জোরে কোন কয় মেয়ে? রোকেয়া, জয়নাব, কুলসুমা। এই 3 মেয়ে ঘরের মধ্যে ঢুকে আমার গোটা গায়ে হাত দিয়ে বললেন, বাবা যেখানে হাত দিই সেখানে আপনার রক্ত, বাবা এত কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? বাবা আপনি তাইফে না গেলে ভালো করতেন, তাইফ বেশি এত পাথর মারছে, আপনি কষ্ট কেমনে সহ্য করবেন? এই কথা বলে 3টা মেয়ে যখন ঘর থেকে বাইরে যায়, এমন সময় আমার মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি বললাম, ফাতেমা ঘরের দরজা কেন বন্ধ করলি? ফাতেমা বলতেছে, বাবা এই কষ্ট আমি কেমনে সহ্য করব? এই কষ্ট আমি কেমনে সহ্য করব? 3টা মেয়ে বলল, আপনি কষ্ট কেমনে সহ্য করবেন? আর আমার ফাতেমা বলতেছে, বাবা এই কষ্ট আমি কেমনে সহ্য করব? বাবা ইব্রাহিম নবীর জন্যে নমরুদের চূড়া আল্লাহ শান্তির বাগান বানাবার পারে, মুসা নবীর জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানাবার পারে, আর আমার বাবার জন্য তাইফের পাথর আল্লাহ তুলা বানাবার পারে না। এই কষ্ট আমি কেমনে সহ্য করব? নবী বলে, আয়েশা রে, এই কথা বলে ফাতেমা ঘর থেকে বাইরে যায়। আমি তাকাই দেখি ফাতেমা উনানের উপরে তেল গরম করতেছে, পানি গরম করতেছে, পানি গরম করে তেল গরম করে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে বলে, বাবা সন্তান যখন বড় হয় তখন দরজা খুলে সন্তানকে গোসল করানো যায় না। ও বাবা আপনি এখন অনেক বড় হয়েছেন বাবা। নবী বলে, আয়েশা রে, আয়েশার উরাতকে বালিশ বানায় দিয়ে আমাকে শয়া দিল। আমার দেহের কাপড় চোপড় খোলার পরে যত জায়গায় তাইফবাসী পাথর মারছে, ওই গরম পানির মধ্যে নরম
কাপড় চুবড়াইয়া চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই নরম আঙ্গুলের মধ্যে জয়তুনের তেল নিয়ে আমার ক্ষতস্থানে যখন লাগায় দেয়, আমি নবী কখন যেন ঘুমের মধ্যে চলে গেছি, ওই ফাতেমার উরাককে ঘুমায় গেছি। এমন সময় স্বপ্নে দিকে আমার মা ফাতেমা, আমার মা আমেনা আমার শিওরের পাশে দাঁড়ায় কাঁদতেছে। এত বছর পরে আমি মাকে দেখে আর ছাড়তে চাইলাম না। আমি স্বপ্নে মা বলে আমেনার হাতটা যখন ধরলাম, এমন সময় ফাতেমা আমার কপালে চুমা খায়। ফাতেমার চোখের পানি দিয়ে আমি নবীর ঘুমটা ভাঙিয়ে যাই। আমি বললাম, ফাতেমা তুই সবসময় এমন করে কেন কাঁদতিস মা? ফাতেমা বলে, বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন, আপনি স্বপ্নে মা বলে আমার হাতটা চাইপা ধরছেন। বাবা এই দেখেন এখন পর্যন্ত আমার হাতটা ধরে আছেন। রাসূল বলে, ফাতেমা স্বপ্নে মা বলে যদি তোর হাতটা চাইপা ধরি, তাহলে তুই আমার ফাতেমা না, তুই হলি আমার মা আমিনা। আয়েশা বলতেছে, বাবা নবীর মা ফাতেমা নবীর পাশে বসে কাঁদতেছে। সঙ্গে সঙ্গে আবু বকর বলতেছে, আয়েশা রে আমি একটু নবীকে তদন্ত করতে চাই, নবী ঘুমের মধ্যে আছে না বিদায় হয়ে গেছে? হাজার হাজার সাহাবী বাহির অপেক্ষা করতেছে। সঙ্গে সঙ্গে আয়েশা বললেন, মা ফাতেমা তুমি একটু অন্দর মহলে যাও। সুবহানাল্লাহ। আবু বকর হলেন 1 নম্বর জান্নাতি, এমন একটা জান্নাতি মানুষ ঘরের মধ্যে ঢুকছে। আর আয়েশা বলতেছে, মা তুমি একটু অন্দর মহলে যাও। তাহলে কি বোঝা গেল? যে অবস্থায় থাকেন না কেন পর্দাকে গুরুত্ব দেওয়া লাগবে। কি গুরুত্ব দেওয়া লাগবে? কথা কয় না। আবু বকর রাদিয়াল্লাহু কয় নম্বর জান্নাতি? কথা কর, কয় নম্বর জান্নাতি? 1 নম্বর জান্নাতি। হিসাব দিয়ে দেখলে মা ফাতেমার কে হয়? আরে বাপের শ্বশুর তাহলে নানা হয়, নানা হয়। তারপরও আয়েশা বলতেছে, মা তুমি একটু অন্দর মহলে যাও। এ মায়েরা পর্দার অন্তরে বসে যারা আওয়াজ শুনতেছেন, মেয়েদের একটা ইবাদত কবুল হবে না যদি পর্দা ঠিক না থাকে। জোরে কোন কথা ঠিক কিনা? পর্দা যদি ঠিক না। ইমাম গাজ্জালি বলেছেন মেয়েদেরকে অন্দর মহলে থাকতে হবে। তো ছাত্র বললেন, হুজুর অন্দর মহল মানে কি? ইমাম গাজ্জালি বললেন, কবর। তো সব ছাত্র বলতেছে, তাহলে মেয়েদেরকে কবর খোঁড়া থোয়া লাগবে? ইমাম গাজ্জালি বললেন, পাগলা তোমরা বুঝতে ভুল করছো। কবর মানে কি? যে সমস্ত পুরুষ মেয়ে মানুষ মারা গেলে তার লাশ ধরে কবরে নামাবার পারবে, ওই সকল পুরুষ মানুষ শুধু মেয়েদের বাড়ি ঢুকতে পারবে। এখন আপনারা বলেন তো, একটা মেয়ে মানুষ মারা গেলে ওই মেয়েটার লাশ ধরে কারা কবরে নামাবে? কারা? আপনারা বোঝেন না? যদি শালি মরে আর দুলা ভাই যদি নামাবার চায়, আপনার দিবেন? এটা পিছনের লোক কথা কন না কেন? দুলা ভাই যদি বলে আমার আদরের শালি, আমার আদরের শালি মরে গেছে, আমি লাশটা ধরে একটু নামাবার চাই, সমস্ত লোক এক বাক্যে বলবো হারাম, শালির লাশ স্পর্শ করা হারাম। দুলা ভাই সাইডে যা মুচকে মুচকে হাসতেছে। একজন বলে, হাসিস কেন? বলে, হাসার কারণ হলে শালি যখন জেতা হয়েছিল তখন আমার হাতত আসলে 500 টাকা, আমি টাকা দিব না, জোর করে হাতের থেকে টাকা নিবি, আমার কাঙুল মারে টাকা দিছে রে। এই শালি বহুদিন আমার হুন্ডার পথে ধরছে, হাইড্রোলিক ব্রেক, ব্রেক করি শালি আমার চাপে ধরছে, এক শালাও হারাম হয়নি। বাঁচা থাকতে শালি আমার মোটর সাইকেলে চললো, আমার হাতের থেকে টাকা কামড়টা কেড়া দিল, আমার শ্বশুর পর্যন্ত দেখছে, তাও হারাম করেনি। আর এখন মরে গেছে আর স্পর্শ করায় হারাম। বাংলাদেশে হারাম কখন হয়? সাইড থেকে একজন বলতেছে মরলে হয়, মরলে মরে গেলে 5 কাপড় দিছে, আবার খাটনি চাদর দিয়ে ঢেঙ্গাতেছে। সব মানুষ বলতেছে মেয়ে মানুষের লাশ দেখা হারাম, মেয়ে মানুষের লাশ দেখা হারাম, চাদর দিয়ে ঢাকো। আপনারা বলেন তো, লাশ দেখা যদি হারাম হয়, জাতা দেখা কি? কে ভাই কথা কম না কেন? অকুনো মাছ দিকে বুঝতে পারতেছে? লাশ দেখা যদি হারাম হয়, তাহলে জেতা দেখা কি? চাদর দিয়ে ঢাকা রাখছে খাটনি পর্যন্ত। ফেরেশতারা এসে বলতেছে, আল্লাহ এই মেয়েটা যখন জীবিত আসলো গোটা শেরপুর খলিফা পাড়া সবাই চিনে, তো মরে গেলে এইরকম পর্দা কেন? আল্লাহ বলতেছে, ওই দেশের নাম বাংলাদেশ রে,
ওই দেশের নাম বাংলাদেশ, ওই দেশে বাঁচতে পর্দা করে না রে, মরার পরে। আমার মায়েদের বলতেছে, মা বুড়ি হয়ে বোরকা পরে কোনো লাভ নাই মা, আপনি বুড়ি হয়ে বোরকা পরে কোনো লাভ নাই, কারণ একটা বুড়ির দিকে একটা বুড়াও পর্যন্ত তাকাই না। জোরে কোন কথা ঠিক কিনা? 50 বছর আমের গাছের গোড়াত কেউ বেড়া দেওয়া দেখছেন? 50 বছর গাছের বয়স, গোড়াত দিচ্ছে বেড়া। একজন ভাই বেড়া কেন ভাই? যদি গরু ছাগল খায় সতর্ক থাকা ভালো। গরু ছাগল ঘৃণা করে তো গাছের দিকে তাকাবি না, খাবি কি? বেড়া যদি দিবার চাষ, ওই যে লকা পাতা বাড়াছে ওই গাছের বেড়া দিয়ে, খালি গাছ খাবি না। বেড়া না থাকলে গাছকে ধর্ষণ করবি, ধর্ষণ। আমি বলি যুবতী মেয়েদেরকে বোরকা করতে হবে। আজকে আমাদের এই যুব শক্তিকে যদি ভালো শক্তিতে রূপান্তরিত করতে চান, তাহলে নামাজ পড়ানো হবে না, নারীদেরকে পর্দার মধ্যে ঢুকাতে হবে। কথা ঠিক না? একেবারে মাইক চঞ্চন করে কেন? মাইক আলো কুটি গেল, চঞ্চন করে কে বাজান? বিরক্ত হচ্ছেন? আবু বকর রাদিয়াল্লাহু কোন জায়গাতে আছে? হ্যাঁ, মা ফাতেমাকে আয়েশা বললেন, মা অন্দর মহলে যাও। মা ফাতেমা যখন অন্দর মহলে গেছে, এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু নবীর কাছে গিয়ে দেখে নবীর মাথার কাছে হাসান আর পায়ের কাছে হোসাইন দাঁড়ায় আছে। এইবারে ঠেলা। মাথার কাছে কে? মাথার কাছে হাসান, পায়ের কাছে হোসাইন দাঁড়িয়ে আছে। আবু বকর রাদিয়াল্লাহু দেখার সঙ্গে সঙ্গে দুই ভাই দৌড়ে এসে আবু বকরের দুইটা হাত ধরে বলতেছেন, ও গো নানার সাহাবী, নানার সাহাবী গো, সকাল থেকে আমরা দুই ভাই নানা নানা বলে কাঁদতেছি। নানা একটা বারও রাগ করেছে, কথা কয় না। আমাদের নানাকে আমরা জীবনে বহু কষ্ট দিয়েছি। ও মুরব্বী, এত টাকা ডাকলাম কিন্তু নানা কথা কয় না। আপনি একটু বলেন, কারণ নানার মুখে আপনার অনেক কথা আমরা শুনেছি। যখন আমরা বেশি দুষ্টামি করতাম, আমার নানা দুই ভাইকে কোলের মধ্যে নিয়ে বলতো, হাসান হোসাইন রে, আমি একটা মহামানবের কথা তোদেরকে শোনাতে চাই, তোরা কি শুনবি? আমরা নানার মুখের দিকে তাকাই বলতাম, নানা দুনিয়াতে আবার মহামানব কে? আমার নানা তখন বলতো, নাম হলো আবু বকর। একদিন বলেছিলাম গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে, আমি তোমাকে সঙ্গে করে মদিনায় যাব। এই কথা বলার কয়েক মাস পরে আল্লাহ যখন হিজরতের হুকুম দিল, আমি নবী চুপি চুপি আবু বকরের দরজায় গিয়ে ঠোকা মারলাম, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। আমি নবী বললাম, আবু বকর আমি তোমার বাড়ির দিকে আসতেছি, এইটাকে তুমি আগেই জানতা। আবু বকর, নবী গো, ওই যে 6 মাস আগে বলেছিলেন একদিন গভীর রাত্রে হিজরতের হুকুম হলে আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোন রাত্রিবেলা ঘুমাইনি, আপনার জন্য দরজায় দাঁড়িয়ে থাকি। ও গো মুরব্বী, নানার মুখে আমরা শুনেছি যে নানার জন্য আপনি মাসের পর মাস দরজায় দাঁড়িয়ে থাকেন। আজকে সেই নানা ঘুমায় গেছে, মেহেরবানি করে একটু নানাকে ডাক দেবেন। আমার নানা কইছে গাড়ে সুরের মধ্যে আপনার উরাতকে বালিশ বানায় নানা ঘুমায় গেছে। আমার নানা আপনার গল্প করে বলেছে, আমার আবু বকর ঘুমায়নি। আমি নবী যখন ঘুমায় যাই, আবু বকর গর্তের চারিদিকে তাকে একটা ছিদ্র দেখতে পাই, ওই ছিদ্রের মুখে পাটা লাগাই দিছে, বিষাক্ত সব কামড় মারছে। বিষের জ্বালায় গোটা দেহ থরথর করে এক ফোঁটা চোখের পানি আমি নবীর গালের মধ্যে পড়েছে। আমি ঘুম থেকে চেতন পাওয়ার দিকে আবু বকর কাঁদতেছে। আবু বকর, কি হইল, কান্দো কেন? বাড়ির কথা মনে করে কাঁদতেছ, বিয়ে বাচ্চার কথা মনে করে কাঁদতেছ? আবু বকর, নবী গো, আমার কলিজা চিরে যদি আপনাকে দেখায় আল্লাহ নবী ছাড়া অন্য কারো নাম নাই, তাহলে কেন কাঁদতেছ? বলে পাতে কি যেন বারবার কামড় দেয়। নবী কান্দের, হাসান হোসাইন রে, আমার আবু বকর তার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসে। আজকে আমরা দুইটা ভাই সকাল থেকে দাঁড়িয়ে আছি নানার মাথার পায়ের কাছে, কিন্তু নানা একটা বার কথা কয় না। আপনি একটু ডাক দেন, আপনি একটু ডাক দেন। আমার নানার ঘুম কেন ভাঙ্গে না? আমার নানাকে ছাড়া আমরা দুই ভাই কিন্তু বাঁচবো না, আমার নানা ছাড়া আমরা দুই ভাই কিন্তু বাঁচবো না। সঙ্গে সঙ্গে আবু বকর হাঁটু গেড়ে বসে
নবীর কপালে একটা চুমা দেয়, বলে ওমর তোমার কথার সাথে আমি একমত। সুবহানাল্লাহ কবেন না? ওই ঘরের মধ্যে হাঁটু গেড়ে বসে নবীর কপালে চুমা দেয়, বলে ওমর তোমার সাথে আমি একমত। এখন আপনারা বলেন নবী দাফন হবে না ঘুম থেকে চেতন পাবে? একমত, আর দুই মত নাই। হাসান হোসেনের হাতটা ধরে হযরত আবু বকর ঘরের ভিতর থেকে বের হচ্ছেন, কারণ হাসান হোসেন যেইভাবে হাত ধরেছে এখন কি করবে, ওদেরকে তো ঝাংটা দিবার পারে না। একদিন আবু বকর রাদিয়াল্লাহু মসজিদের মধ্যে ঢুকে দেখে আল্লাহ নবীর দুই উরাতের উপরে হাসান হোসেন বসে খেলা করতেছে। একজন দাড়ি ধরে টান মারে, আর একজন টুপি খুলে ফাইলা দেয়। নবী বিরক্ত না হইয়া হাসান হোসেনকে বুকের মধ্যে নিয়ে চুমা খায়। আবু বকর, নবী গো, এরা দুইজন আপনাকে যে সবসময় বিরক্ত করে, আপনার কি কষ্ট হয় না? নবী বলে, আবু বকর আমার কলজা কি কোনোদিন তুমি দেখছো বাবা? আমার কলজা কি কোনোদিন দেখছো? আবু বকর বলে, রাসূলুল্লাহ ভিতরের কলিজা আমি কেমনে দেখবো? রাসূল বলে, আবু বকর আমার হাসান হোসাইন হইল আমার কলিজা। এখন সেই দুই কলিজা আবু বকর হাত ধরেছে। ঘরের ভিতর থেকে যেই মাত্র বার হয়েছে সমস্ত সাহাবেরা বলতেছে, আবু বকর ভাই তদন্তের খবর কি? নবী দাফন হবে না ঘুম থেকে চেতন পাবে? আবু বকর বলতেছে, এই উত্তর আমি দিব না, এই উত্তর দিবে নবীর সাহাবী জামাই হযরত আলী। সুবহানাল্লাহ করেন। তদন্ত করলো কে আর উত্তর দিবি কে? এই যে দুইজন আমার হাত ধরছে, এই দুইজনের সামনে আমি তদন্তের রিপোর্ট দিবার পারবো না। তোমাদের সবার সামনে দেওয়া যাবে, কিন্তু এই দুটার সামনে রিপোর্ট দেওয়া যাবে না। এই জন্য আমি চলে গেলাম এই দুইজনকে সামলানোর জন্যে। এখন তোমাদের তদন্তের রিপোর্ট দিবে হযরত আলী। আলী বলতেছে, কি বিপদ? তদন্ত করলো কে আর রিপোর্ট দিবি কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হযরত আলী কি রিপোর্ট দেয় আমাদের সকলের শোনার দরকার আছে না নাই? কারণ সামনে ইলেকশন হই ভাই। কি মনে করতেছেন আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব? তা না, দেখে শুনে দেওয়া লাগবে। এখন এই যে রিপোর্টটা হবে আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে দিব, শুনবেন না? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহি আলহামদুলিল্লাহ, কলজা আমার খুশি হয়ে গেল। ঘড়িতে খুব একটা বেশি বাজেনি, কেবল 11:30 বাজছে। হিসাবে আপনারা 8 ঘন্টা ওয়াজ এমনি পাবেন। আমি 8 ঘন্টার বেশি করব, অসুবিধা আছে? অসুস্থ মানুষ হলেও আপনাকে বসা দেখে কলজা ভরে গেছে, ওটা নেই, বসা নেই, পেশাব করা পর্যন্ত নেই। মাত্র 3 থেকে 5টা মিনিট। এই যে এখানে আমাকে বলছে, হুজুর যে ছেলেরা কষ্ট করে মাহফিল করলো, এই ছেলেদেরকে গান বাজনা করেনি, কোরআনের তাফসীর করতেছে, উৎসাহ দেওয়ার জন্য সবাইকে একটু বলবেন 10, 20, 50, 100, 500 যে যা পারে ব্যাগ নিয়ে আপনাদের কাছে যাবে, আপনারা আল্লাহর হস্তে দিবেন। টাকা দেওয়ার কথা শুনে কেউ কেউ উঠতেছেন। আপনি যদি টাকা না দেন, আল্লাহর ঠেকা আছে, কিন্তু আপনারই ঠেকা, আপনারই ঠেকা। আপনি আল্লাহ কোরআনে বলেছো, আনফিকুম মিম্মা রাযাকনাকুম আইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আযালিন করিব। মৃত্যু যখন তোমার সামনে চলে আসবে, তখন তুমি বলবে, ভাই আজরাইল, খালি একটা দিনের জন্য আমার সময় দাও, আমার যা আছে সব আল্লাহর দেন। তখন আজরাইল একটা চড় মারবে, ওই এক চড়েই পেশাব পায়খানা করবে। অনেক লোক কিন্তু গোসল করা যায়, দেখবেন পেশাবও করছে, পায়খানা করছে, করেনি? যারা গোসল করায় তারা জানে। আজরাইল, এই তুই কি করবি? যা আমার যা আছে আল্লাহর দেন, মানে তোর কি আছে? এই তোর কি আছে? তোর কিছুই নাই রে পাগলা, সব আল্লাহ। আল্লাহ তোকে আমানত স্বরূপ দিয়েছিল, তুই আমানতের খিয়ানত করিস না আমানত রক্ষা করিস? এই যে এখন কোরআনের জন্য আপনাকে যদি কিছু বলা হয়, আপনার যদি না দেন, আমানতের খিয়ানত হলো, কারণ টাকার মালিক আপনি। কথা কন না? ফাতেমা যখন হাতটা বাড়ায় দিল, নবী তখন হাতের তালুতে একটা চুমা দিল। মা, তোকে অত্যন্ত ভালোবাসি মা, এমনকি আমার কলিজার টুকরা হিসেবে তোকে গ্রহণ করেছি। ফাতেমাকে সকালে না দেখলে বিকেলে আমি দেখি, বিকালে না দেখলে আমার চোখ দিয়ে পানি ঝরে। ও ফাতেমা,
তুই কখনো যেন মনে করিস না তোর বাবা নবী বলে আল্লাহ তোকে জান্নাত দিবে, তোর বাবা নবী বলে আল্লাহ তোকে জান্নাত দিবে, এইটা কখনো যেন মনে করিস না। ফাতেমা বলে, বাবা আমার বাবা হলো সাইয়্যিদুল আম্বিয়া, আমার বাবা হলো সাইয়্যিদুল মুরসালিন, আমি সব সময় মনে করি এত বড় নবীর মেয়ে, এ কারণে আল্লাহ আমাকে জান্নাত দেবে। রাসূল বলে, ফাতেমা এ ধারণা তোর ভুল রে মা, জান্নাতে যদি যাবার চাস তাহলে জান্নাতের আমল করে তোকে জান্নাতে যেতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বাবার পায়ের কাছে বসে বললেন, বাবা তাহলে নবীর মেয়ে হিসাবে যদি জান্নাতে যাওয়া না যায় তাহলে জান্নাতে যাইতে গেলে কি আমল করা লাগবে? রাসূল বলে, ফাতেমা মাত্র 4টা আমল করবি মা, মাত্র 4টা আমল করবি। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রমজান মাসের রোজা। এই নামাজ সব সময় পড়া লাগবে না, 24 ঘন্টার মধ্যে 5টা ওয়াক্ত নামাজ পড়লি নামাজের হক আদায় হবে। রোজা সব সময় করা লাগবে না, বছরে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। ও ফাতেমা, স্বামীর খেদমত সব সময় করা লাগবে না, স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করবা, সবসময় খেদমত করলে স্বামী বিরক্ত হবি। সব কিছুর দাম যে বেশি, আলুর দাম কমতিছে, যারা আলু লাগাছে বুঝছেন খুব টেনশনে আছে। হঠাৎ এত আলু লাগানো রে, আলুর দাম কমতিছে, রাত্রে শুয়ে থেকে আলুর চিন্তা করতেছে, বউ আসা খেদমত করতেছে, মাথা টিপতেছে, পা টিপতেছে, বুঝবার পারছে কিন্তু এখন খেদমত মানে ওই কাম। বউ কই ভূতা, এই যে জানিস না টেনশনে আছি আমি, তোর খেদমত লাগবে না, সাইডে শুয়ে থাক। জিনিসপত্রের দাম যখন বেশি, কামায় তখন কম, মরদ মানুষের মন ভালো থাকে কম, আর ওই সময় খুশখুশ করতেছে যাতে তোর খেদমত লাগবে না। এই জন্য রাসূল বলেছে, স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবে। তাহলে 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে, বছরে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। স্বামীর খেদমত যখন চাবে তখন স্বামীর খেদমত করলে স্বামীর হক আদায় হবে। কিন্তু ফাতেমা 24 ঘন্টা সব সময় পর্দা করা লাগবে। মেয়েদের সবচাইতে গুরুত্বপূর্ণ আমলের নাম কি? সঙ্গে সঙ্গে ফাতেমা পর্দানিশী হয়ে গেলেন। ও মায়েরা মনোযোগ দিয়ে শোনেন, এমন পর্দানিশী হলেন, গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দেয়। আলী বলে, ফাতেমা আজকে নবী 6 মাস আগে দুনিয়া থেকে চলে গেছে, নবী বিদায় নেওয়ার পর এমন আদর তুমি কোনোদিন আমাকে করো নাই, আমিও তোমাকে বিরক্ত করিনি, কারণ নবী চলে যাওয়ার কারণে তোমার ভিতরে সব সময় আফসোস, তোমার চোখের মধ্যে পানি, কিন্তু আজকে আমাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা খাও, এত আনন্দ তোমার মনে কেন ফাতেমা? ফাতেমা বলে, স্বামী গো আজকে আনন্দ হওয়ার কারণ হলো আজকে গভীর রাত্রে আমার বাবার সঙ্গে দেখা হবে। যেই মাত্র কইছে আজকে গভীর রাত্রে আমার বাবার সঙ্গে দেখা হবে, আমার মৃত্যু হবে, সঙ্গে সঙ্গে হযরত আলী ঠাস করে পড়ে গেলেন ঘরের মাঝায়। ফাতেমা মুচকি মুচকি হাসে, কারণ মনে বড় আনন্দ, আজকে বিশ্ব নবীর সঙ্গে তার দেখা হবে। হযরত আলীর কপালে চুম্বন দেয়া বলে, স্বামী গো এমন করে আপনি কেন পড়ে গেলেন? আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াতে যারা এসেছে তাদেরকে যাইতেই হবে। আপনারা কি মনে করেন দুনিয়া থাকার জায়গা? যে বাড়ি ঘর বানাচ্ছেন বাবা, এটা ছাড়িয়া যাওয়া যাবে কে রে? যার বাড়ি যত সুন্দর তার আযাব তত বেশি। আজরাইল খালি ঘুরাবি ঘুরাবি, দেখ 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 কি কি দেখতে টাইছে যে থাই, এতে দেখছে, আরে ওই দিতে এক ওই দিতে, মানে তাকে দেখবে অন্ধকার, কবর বাংলা নেই, দরজা নেই, এটা কি রে? যার বাড়ি যত ভাঙ্গা তার আযাব তত কম, আর যার বাড়ি যত 7 তলা 5 তলা, নিচে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা,
কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। ভাইজান, মনে কষ্ট নিয়ে না, হক কথা, সত্য কথা, এটাই জাত সাকারাতুল মাউত হকুন। প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু হক, জোরে কোন ঠিক কিনা? হিন্দুরাও পর্যন্ত বিশ্বাস করে মরা লাগবে। ফাতেহা বলে, স্বামী গো আসলে যাইতে হবে। এই কথা শুনে আপনি এমনভাবে পড়ে গেলেন, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। আলী কান্দের বলে, ফাতেমা দুনিয়ার জীবনে চাইলে কষ্ট পাবো, এই জন্য তুমি চাও নাই। এত গরিব ছিলেন হযরত আলী, কোনোদিন ফাতেমার স্বামীর কাছে কিছু চাইনি। একদিন নবী ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমার মনটা বড় ভার। রাসূল বললেন, ফাতেমা তোমার মনটা ভার কেন? বলে, বাবা গো এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিচ্ছেন, সকাল থেকে হাসান হোসেন ক্ষুধার জ্বালায় খালি আমার কাছে বায়না করে, গোটা বাড়ি মিলে কোনো খাবার কিছু নাই। রাসূল বলে, ফাতেমা আমার আলীকে তুই যেন কষ্ট দিস না মা। আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, আমি নবী বলতাম আলীর পায়ে সেজদা কর। ও ফাতেমা, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার হুকুম নাই। এই কথার দ্বারা নবী বুঝাই দিলেন, বিবির কাছে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। সেই দিন ফাতেমা বাবার হাত ধরে ওয়াদা করেছে, বাবা না খায়া থাকলে যার কদমে সেজদা দেওয়ার কথা বললেন, ওই মানুষটাকে আর কোনোদিন আমি কষ্ট দিব না। নবী একদিন ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমার 2টা চোখে সুরমা দেওয়া। রাসূল মুচকি মুচকি হেসে বললেন, ফাতেমা তুই এত সুন্দরী মা, তারপরেও তোর চোখে সুরমা দিয়েছিস। ফাতেমা বলে, বাবা আল্লাহর শপথ করে বলতেছি আমার চোখে সুরমা দেইনি বাবা। আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার চোখের নিচে কালিমা পড়ে গেছে। সঙ্গে সঙ্গে নবী আমার ফাতেমার হাত ধরে বললেন, মা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আমল কর। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই তুচ্ছ দুনিয়া তোর কষ্ট হবে, আমার ফাতেমার জন্য আল্লাহ আখিরাতকে সুন্দর করে সাজায়া দিবে। আলী বলতেছেন, ফাতেমা দুনিয়ার জীবনে চাইলে কষ্ট পাবে, এই জন্য কিছুই চাইলা না। আজকে মরে যাবে রাত্রেবেলা, কি চাইবা ফাতেমা? তুমি কি চাইবা গো? ফাতেমা বলে, স্বামী গো আমার 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারই আমাকে দাফন করবে, আমার কবরের খবর যেন মানুষ জানতে না পারে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, কারণ আমি যতদূর জানি স্বামী যদি খুশি থাকে ওই বউটা জান্নাতি হয়ে যাবে। দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনার মুখটা যদি হয় কালো, তাহলে ফাতেমা জান্নাত পাবে না। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো, আল্লাহ খুঁজে 8টা জান্নাতের দরজা খুলে দিল। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু আপনি খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে নেওয়ার 4 জন মানুষ ফাতেমার দুনিয়াতে নাই। আমার বাবা যদি থাকতো গো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। আমার বাবা নাই, 6 মাস আগে ফাঁকি দিয়ে চলে গেছে। আমার হাসান হোসেন এত ছোট, আপনি কি পারবেন না ফাতেমার দেহটা কান্দে করে দিয়া ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। হযরত আলী গভীর রাত্রে ফাতেমাকে দাফন করে আল্লাহকে ডাকতে বলে, মাবুদ আমার ফাতেমার পর্দাকে তুমি কবুল করো। আলী কিন্তু বলে না আমার ফাতেমার নামাজ কবুল করো, আমার ফাতেমার রোজা কবুল করো, আমার ফাতেমার স্বামীর খেদমত কবুল করো, এইটা কিন্তু হযরত আলী বলে নাই। হযরত আলী শুধু বলছে, জানলাম আমার ফাতেমার পর্দাকে কবুল করো। এই দোয়া করার সঙ্গে সঙ্গে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র নতুন কবর, সেই কবর আর জান্নাতুল বাকির মধ্যে নাই। পুরাতন কবর
নতুন কবর কোথায় গেছে? গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ে আর বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাক দিল, আলী রে। ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা, ও সোনার মায়েরা, যারা পর্দার ভিতরে ও শুনতেছেন না, আগামীকাল থেকে নিয়ত করেন আর বেপর্দা হয়ে রাস্তায় বের হবেন না, পরপুরুষের সামনে পড়বেন না, পর্দার মধ্যে থাকবেন। আল্লাহ বরকত দিবে, গোটা বাড়ি বরকতে পরিপূর্ণ হয়ে যাবে। আর আল্লাহর বান্দারা যারা আওয়াজ শুনতেছেন, একটু খেয়াল করেন, হযরত আবু বকরকে নিয়ে, হযরত আবু বকর হাসান হোসেনকে নিয়ে যখন চলে গেছে, এমন সময় সমস্ত সাহাবী হযরত আলীকে ঘিরে ধরে বলতেছে, ওগো আল্লাহর নবীর জামাই হযরত আলী, রাসূল বলেছেন না মদিনাতুল ইলম আলী ও বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আমি হচ্ছে তার দরওয়াজা। তাহলে আপনি বলেন, ঘরের ভিতরে নবীর খবর কি? আবু বকর কি তদন্ত করেছে? এবার হযরত আলী বলতেছেন, হাসান হোসেনের নানা চলে গেছে, ফাতেমার বাবা চলে গেছে, আলীর শ্বশুর চলে গেছে, কিন্তু মুসলমানের নবী যতদিন কোরআন থাকবে নবীও ততদিন থাকবে, যতদিন কলমা থাকবে ততদিন নবী থাকবে, যতদিন আজান থাকবে ততদিন নবী থাকবে, যতদিন নামাজ থাকবে ততদিন নবী থাকবে, আল্লাহ থাকবে যতদিন, নবী থাকবে ততদিন। হাসান হোসেন নানা বিদায় নিয়েছে, ফাতেমার বাবা বিদায় নিয়েছে, আমার শ্বশুর বিদায় নিয়েছে, কিন্তু নবী কোনদিন বিদায় নেবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর আদর্শ গ্রহণ করো আল্লাহ পাবে, নবীকে সুন্নাত গ্রহণ করো আল্লাহ পাবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, কোন টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষকে যদি দেখতে পাই, দৌড়ে গিয়ে হাত ধরে বলে, ভাইজান আমার বাড়িতে আজকে আপনি মেহমান। লোকটা বলে, হুজুর এত বড় আলেম হইয়া আমার মতন সাধারণ মানুষকে আপনি মেহমান করতেছেন। ইমাম মালিক বলে, তুমি তোমাকে সাধারণ বলতেছো, কিন্তু আমার মাথার দিকে যখন আমি তাকাই তখন আমি নবীকে দেখতে পাই, তোমার মুখের দিকে যখন তাকাই তখন তোমাকে তোমার ভিতরে আমি নবী দেখতে পাই, তোমার পরনের পোশাকের দিকে যখন তাকাই তখন আমি নবী দেখতে পাই। আমার বিশ্বাস, নবীকে তুমি মাটির তলে রাখো নাই, নবীকে তুমি আমলের মধ্যে জিন্দা রেখেছ। নবীর সুন্নাত আমল করবে যতদিন জিন্দা নবী আছে ততদিন। জোরে বলেন কথা ঠিক কিনা? অকুনু মা'আস সাদিকিন। কি বুঝলেন? নবীর সুন্নতের সাথে আমাদের কি সম্পর্ক রাখলে আল্লাহর ভয় আর তাকুল্লাহ আমাদের কলিজার মধ্যে থাকবে। এখন নবীর সুন্নত কি আপনার বলেন তো? যে লোকটা সামনে ভোট নিবার সবার আসবে, ভোট কি? আয়াতটা বলি, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহ বলতেছেন একটা আমানত। আপনি এমন একটা মানুষের ভোট দিয়েছেন, ওই গম চুরি করছে, চাউল চুরি করছে, সরকারি সিমেন্ট টিমেন্ট রড ফট সব চুরি করছে। আসলে ময়দানে আপনি ভালো মানুষ, নামাজি মানুষ, আপনার আমল নামাজ দেখা যাচ্ছে টিন, গম, বালু চুরি করা। আপনি করছেন, আল্লাহ আমি তো জীবনে মেম্বরও তো দাঁড়াইনি, চেয়ারম্যানও হইনি, আমার আমল নামাতে কি? তুই যা ভোট দিয়েছিল ওই যে চুরি করছে, ওই যে চুরি করছে, এই চুরির একটা অংশ, তুই ভোট দিয়ে তো চেয়ার দিছিস। তখনও মাছ দেখেন, মানে এখন ভালো মানুষ যারা সামনে আসবি, ভালো মার্কা দেখে কাম সারবেন। ওয়াল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। আসলে ময়দানে মিজান ছাড়া বুদ্ধি নাই, নেকি আর পাপের ওজন হবে। ধরে কারণ ঠিক কেনা ভাই? এর বেশি বললাম না। ফজরের নামাজ আমাদের জামাতের সাথে আদায় করা লাগবে। আমি যুবকদের জন্য প্রাণ খুলে দোয়া করবো, আল্লাহ এই যুবকগুলোকে যেন আল্লাহ 5 ওয়াক্ত নামাজি কবুল করে। ধরে কারণ আমি শুধু মাহফিল করলে হবে না, নামাজি হওয়া লাগবে। কেন যুবক বাবাদেরা কুটিরে, যুবকগুলা কুটি গেল বল আছে? সকলে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনাদের কারো কিছু বলার আছে?
কিছু বলবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, শেরপুর খলিফা পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে ওয়াকুনু মা'আস সাদিকিনকে সামনে নিয়ে দীর্ঘ 2 ঘন্টা ধরে আমি আলোচনা করলাম। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈ কেরাম, তাবিঈ কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ ফরহাদিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, যাদের মা নাই, একটা চোখ বন্ধ করে দেখেন, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে যাহার এই দুনিয়ায়, তাহার কেহ নাই, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আজকে আমাদের বাবা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ, এই যুবকগুলোকের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করি। আল্লাহ, এই যুবকগুলোর মধ্যে যারা চাকরি করে, চাকরির মধ্যে বরকত দিও। ব্যবসা যারা করে, ব্যবসার মধ্যে বরকত দিও। খেতে খামার আবাদ যারা করে, আবাদের মধ্যে বরকত দিও। এই যুবকগুলো যারা শ্রম বিক্রি করে আল্লাহ, তাদের শরীরকে সুস্থ রেখো। আল্লাহ, প্রত্যেক বছর এমন করে একটা কোরআনের মাহফিল যেন করতে পারে, এমন ইমানি শক্তি যুবকদেরকে আল্লাহ তুমি দান করে দাও। প্রাণ খুলে আমরা দোয়া করব, এই যুবকগুলোকে আল্লাহ সবসময় যেন সুস্থ রাখে। আল্লাহ, এদেরকে যেন 5 ওয়াক্ত নামাজি কবুল করে। আল্লাহ, এই যুবকদেরকে যারা সর্বাত্মক সহযোগিতা করেছে মাহফিলের জন্য আল্লাহ, তাদের সকলকে কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। সহসভাপতিদের আল্লাহ তুমি কবুল করো। প্রধান অতিথি চেয়ারম্যান সাহেবকে আল্লাহ তুমি কবুল করো। হাজী সাহেবদের কবুল করো, আলেমদের কবুল করো, মুরব্বীদের কবুল করো। আমার যুবক কচি কাছাদের আল্লাহ তুমি কবুল করো। পর্দার অন্তরালের মা বোনেরা, আমিদা সালিহা পদ্মানিজি কবুল করো। মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমি মারাত্মক অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হয়ে হাত তুলেছে আল্লাহ, সবাইকে সুস্থতার নিয়ামত দান করো। আমার নাতিটা বড় অসুস্থ আল্লাহ, তাকে তুমি সুস্থ করো। আল্লাহ, নাতি অসুস্থ, আমার পরিবারের মধ্যে যারা, আপনাদের পরিবারের মধ্যে যারা অসুস্থ আল্লাহ, সকলকেই পুরাপুরি সুস্থতা দান করে দাও। আল্লাহ, আমি যে কথাটা বুঝাবার চাইলাম, কোন মাস সাদিকিন, সবচাইতে বড় সত্যবাদী যারা কোরআনের দল করে, কোরআনের কথা বলে আল্লাহ, তাদের সাথী হওয়ার তৌফিক আমাদেরকে দান করে দাও। মানুষের কোনো দল আমরা করব না, যতদিন আমাদের জীবন থাকবে আমরা আল্লাহর দল করব, আল্লাহর কোরআনের পক্ষে কাম করব। আল্লাহ, সকলকেই তুমি কবুল করে নাও। বিশ্বের মধ্যে এখন সবচাইতে বড় কষ্টে আছে ফিলিস্তিন। আরে ইসরায়েলের ইহুদির বাচ্চারা ফিলিস্তিনদের বড় কষ্ট দিচ্ছে বাবা। আমরা দোয়া করি পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে আল্লাহ যেন ধ্বংস করে দেয়। বাইতুল মুকাদ্দাস আল্লাহ যেন ফিলিস্তিনকে ফিরিয়ে দেয়। আল্লাহ, আল্লাহ, মিশরেও একটা বিপ্লব ঘটতেছে আল্লাহ, মিশরের মুসলমানকে হেফাজত করো। আর বাংলাদেশের প্রতি রহমত করো। ভারতের যাবতীয় ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ, আল্লাহ, আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ, কে কোন নিয়তে হাত তুলেছে সকলের নিয়ত নিকাশাই কবুল করো। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়,
ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হইয়া দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।